হ্যালো বন্ধুরা, সকলকে শুভ সন্ধ্যা। সকলে কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। তাই তোমাদের সামনে আবারই চলে আসলাম ছোট্ট একটা ব্লগ নিয়ে। তোমরা শুধু ভিডিওটা দেখতে থাকো। আজকে কি তোমাদের দেখাই, এই দেখো। এগুলো কি বলতো, এগুলো হচ্ছে আম কেটে নিয়েছি আচার করার জন্য। কালকে কেটেছি, রোদ্দুর দিয়েছিলাম। কালকে রোদ্দুর দেখিয়েছি, আজকেও দেখিয়েছি হাফ বেলা। এখন কি করে বানাই তাই তোমাদের দেখাই। তোমরা শুধু ভিডিওটা দেখতে থাকো, তাই না? এই দেখো, এগুলো কি আম বলো তো? তোমরা কি বলো আমি জানি না, এগুলো আসছি না। মানে আচারটা অনেক আগেই করি, এবার টাইমটা ওভার হয়ে গেছে, তাই অন টাইমেই করছি। তাই তোমাদের ভাবলাম তোমাদেরকেও দেখাই। এই দেখো কি করে আচার বানাই, তোমাদেরকে দেখাই। এই দেখো, এখানে মশলা করে নিয়েছি। এখানে কি কি মশলা আছে বলো তো? এখানে মেথি, মহুরি, শুকনো লঙ্কা, সর্ষে আছে, আর আছে জিরে। এটা হালকা করে ভেজে নিয়েছি। এই দেখো, হালকা ভাবে ভেজে নিয়েছি। এই দেখো মশলাগুলা আমি শিলনোড়ায় বেটেছি। তোমরা চাইলে মিক্সিতেও করতে পারো, কিন্তু শিলনোড়ায় বাটলে বেশি ভালো হয়, ভালো লাগে খেতে। আমি কিন্তু শিলনোড়ায় বাটতে বেশি ভালোবাসি, তাই শিলনোড়াই করেছি। তোমরা পারলে মিক্সিতেও করতে পারো। তাই তোমাদের মানে কি করে বানাই তোমাদের দেখাই। তোমরা শুধু ভিডিওটা দেখতে থাকো, কেমন? এই দেখো, আমি এখন মশলাগুলো দিয়ে দিচ্ছি। একসঙ্গে মশলাগুলো মিক্স করে নিলাম। যেহেতু অনেকগুলো আম আছে, এখানে প্রায় 7 কিলোর মতো আম আছে, তাই একটু মশলার মানে এটা সংখ্যাটা বেশিই লাগছে। তোমরা হালকা মশলা দিয়ে বানাতে পারো, কিন্তু আমি একটু বেশি মশলা দিই। বেশি মশলা দিলে ভালো লাগে। এটা টক আচার তো, একটু মশলা বেশি দিলে সেটা বেশি মানে টেস্ট হয়। এই দেখো, সম্পূর্ণ আমি মশলাটা দিয়ে দিলাম। এবার আমি লবণ দিয়ে দিচ্ছি। যেহেতু টক আচার, লবণের সংখ্যাটা একটু বেশি লাগবে। আমি হাতে দিচ্ছি। এই দেখো, এখানে দিচ্ছি হলুদ গুঁড়ো। হলুদটাও আমি হাতেই দিচ্ছি। যেহেতু আমি লঙ্কাটা আগেই দিয়েছি, মানে কালার করার জন্য একটু হালকা একটু লঙ্কা গুঁড়ো দিচ্ছি। এটা কাশ্মীরি লঙ্কা গুঁড়ো মানে আছে। এই দেখো, কালারটা হলে আচারটা দেখতেও ভালো লাগে। আর দেখতে ভালো লাগে, যে জিনিস দেখতে ভালো লাগে সেই জিনিস খেতেও ভালো লাগে, তাই না? এবার তেল দিয়ে দিচ্ছি। তোমরা সরষের তেল যে কোনো ব্র্যান্ডের দিতে পারো, কিন্তু স্যালোনি বা ফরচুনের হলে বেশি ভালো হয়, ঝাঁসটা বেশি থাকে। তাই আমি ফরচুনের, এটা স্যালোনি দিচ্ছি। তোমরা ফরচুন দিয়েও করতে পারো। এবার আমি আচারটা মাখিয়ে নিচ্ছি, দেখতে থাকো। অনেকগুলো আচার তো, খুব কষ্টই হচ্ছে। এই দেখো, তোমরা পারলে এইভাবে করবে, আর এইভাবে করে দেখবে। আচারের কালারটাও খুব সুন্দর হয়, আর খেতেও বেশ ভালো লাগে। তোমরা কে কে আচার করতে মানে খেতে ভালোবাসো, অবশ্যই করবে। দেখবে এইভাবে করবে, খুব সুন্দর হবে আচার। আর যেহেতু আমটা বেশি শুকালে ভালো লাগে না, বেশি শুকালে আচারটা ভালো হয় না। মানে হালকা করে শুকাবে, যেন জলটা না থাকে। জলটা অবশ্যই শুকাবে। জলটা যদি মানে থাকে তাহলে আচারটা থাকে না, ওই আচারটা নষ্ট হয়ে যায়। তো জলটা অবশ্যই শুকাবে বন্ধুরা। আচারে জল থাকলে বুঝতেই পারছো, আচারে লোম ছিঁড়ে দিবে আর আচারটা নষ্ট হয়ে যাবে। আচারটা ঠিকঠাক ভাবে, আচারটা শুকানো হচ্ছে ভাইটাল। আমটা ঠিকঠাক ভাবে শুকাবে। এই দেখো, অনেকগুলা তো, ওই জন্য একটু কষ্ট হচ্ছে মাখাতে। 6-7 কিলো আম, বুঝতেই পারছো। এই দেখো, আমার আচারটা এখন মাখানো হয়ে গেছে। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে বলবে। তোমাদের যদি ভালো লাগে আমি এইরকম রেসিপি
অনেকেই দিতে থাকবো। অনেক অনেক রকমের আচার বানিয়ে তোমাদের দেখাবো। আমি অনেক রকমের আচার বানাতে পারি, তবে এটা প্রথম তোমাদের শেয়ার করছি। তোমাদের যদি ভালো লাগে অবশ্যই আমি তোমাদের কাছে ভিডিও ধরবো আবার। এই দেখো আমার আচারটা মাখানো হয়ে গেছে। দেখো জাস্ট কালারটা দেখো, এইভাবে মাখাবে তোমরা। আর এইভাবে আচারটা মাখালে তোমরা মানে বছর দুয়েক রেখে খেতে পারবে। এভাবে মাখালে আচারটা নষ্ট হয় না। আমটাকে ভালো করে শুকোতে হবে, কেমন জানো তো, আমটা না শুকালে আচার ভালো হয় না। আমটা যদি বেশি শুকিয়ে যায় তবুও ভালো হবে না, মানে মিডিয়াম ভাবে শুকাতে হবে না, মানে খুব শুকনো না খুব মানে কাঁচা, মানে হালকা ভাবে শুকোতে হবে। এই দেখো আচারটা আমার মাখানো হয়ে গেছে। কালারটা দেখো কি সুন্দর হয়েছে, তাই না? কেমন লাগলো তোমরা অবশ্যই বলবে। এখন আমি এখানে এই রেসিপিটা শেষ করছি। সকলকে শুভরাত্রি ও টাটা। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, কেমন?